আমরা সকলে জানি শুক্রবারে কিছু সুন্নাত আমল আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হবে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনবে এবং চুপ থাকবে, তার জুমার নামাজে আসার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নামাজ ও রোজা পালনের সওয়াব হবে। তিরমিজি। এর সাথে আমরা আরও কিছু আমল, যেমন শুক্রবারে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, সূরা কাহাফ পাঠ করা, উত্তম পোশাক পরিধান করা, মিসওয়াক করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এগুলো সবই সুন্নাত সম্মত আমল এবং এর অনেক ফজিলত রয়েছে। এগুলো সম্পর্কে আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি উহার শেষ 10টি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। সিলসিলায়ে সহিহা 2651। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পাঠ করতে হবে। আজকে আমরা জানব সূরা কাহাফের প্রেক্ষাপট আসলে কি, সূরা কাহাফের মধ্যে এমন কি আছে, অর্থাৎ এমন কি শিক্ষা আছে আমাদের জন্য যে এই সূরাটি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পবিত্র কোরআনের 18তম সূরা সূরা আল কাহাফ। কাহাফ মানে গুহা। এই সূরার আয়াত সংখ্যা 110। মক্কায় অবতীর্ণ এই সূরায় গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে। সরল পথের আলোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে। মক্কাবাসীদের পথভ্রষ্টতার জন্য চিন্তা করা নিরর্থক, তাদের ধ্বংস অনিবার্য। জ্ঞানান্বেষণে এক আল্লাহ ভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে। জুমাবারে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। সূরা কাহাফে 4টি ঘটনা, 4টি বক্তব্য ও উপদেশ রয়েছে। 9 থেকে 26 আয়াতে সূরা আল কাহাফের ঘটনা আছে। 27 থেকে 31 আয়াতে আবার বক্তব্য এসেছে। 32 থেকে 44 আয়াতে 2টি বাগানের মালিকের ঘটনা রয়েছে। এরপর আবার লম্বা বক্তব্য ও উপদেশ এসেছে 45 থেকে 59 নম্বর আয়াতে। এই সূরায় 2টি কাহিনী এসেছে 60 থেকে 101 আয়াতে। সেই 2টি হল মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা এবং জুলকারনাইন সম্পর্কিত ঘটনা। আবার সূরা শেষ হয়েছে বক্তব্য ও উপদেশ দিয়ে। মূল ঘটনায় যাওয়ার আগে খিজির আলাইহিস সালাম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কুরআনে তাকে বলা হয়েছে আমাদের বান্দাদের একজন, এভাবে। সূরা কাহাফ আয়াত নম্বর 65। বুখারী শরীফে তার নাম খিজির আলাইহিস সালাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে নবী বলা হয়নি। জনশ্রুতি মনে তিনি একজন ওলি ছিলেন এবং মৃত্যু হয়ে গেলেও এখনও মানুষের বেশ ধরে যে কোনো সময় যে কোনো মানুষের উপকার করেন। ফলে জঙ্গলে ও সাগর বক্ষে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আজও অনেকে খিজিরের ওসিলা পাওয়ার জন্য তার উদ্দেশ্যে মানত করে থাকে। এসব ধারণার প্রসার ঘটেছে মূলত বড় বড় প্রাচীন মনীষীদের নামে বিভিন্ন তাফসিরের কিতাবে উল্লেখিত কিছু ভিত্তিহীন কল্পনার উপর ভিত্তি করে। যারা তাকে নবী বলেন তাদের দাবির ভিত্তি হল খিজিরের বক্তব্য। তিনি বলেছিলেন, আমি এসব নিজের মতে করিনি। সূরা কাহাফ আয়াত 82। অর্থাৎ সবকিছু আল্লাহর নির্দেশে করেছি। ওলিদের কাশফ ইলহাম শরীয়তের দলিল নয়, কিন্তু নবীগণের স্বপ্ন আল্লাহর ওহী হয়ে থাকে, যে জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে জবেহ করতে উদ্যত হয়েছিলেন। অতএব বালক হত্যার মতো ঘটনা কেবলমাত্র নবীর পক্ষেই সম্ভব, কোনো অলির পক্ষে আদৌ নয়। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় যে নবী কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারেন না। ওই সময় শরীয়তধারী নবী ও রাসূল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম।
আর সে কারণেই খিদিরের শরীয়ত বিরোধী কাজ দেখে তিনি বারবার প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন। এই ব্যাপারে সবাই একমত যে খিদির কোনো কেতাবধারী রাসূল ছিলেন না বা তার কোনো উম্মত ছিল না। এখানে আমরা যদি বিষয়টিকে কোরআনের প্রকাশ্য অর্থের উপরে ছেড়ে দিই, তবে তাকে আল্লাহর একজন বান্দা হিসেবে গণ্য করি, যাকে আল্লাহর ভাষায় আমরা আমাদের পক্ষ হতে বিশেষ রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ হতে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। সূরা কাহাফ আয়াত ৬৫। তাহলে তিনি নবী ছিলেন কি অলি ছিলেন, তিনি এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন, এইসব বিতর্কের কোনো অবকাশ আর থাকে না। যেভাবে মুসার মায়ের নিকটে আল্লাহ ওহী বা ইলহাম করেছিলেন এবং যার ফলে তিনি তার সদ্য প্রসূত সন্তান মুসাকে বাক্সে ভরে সাগরে নিক্ষেপ করতে সাহসী হয়েছিলেন। সূরা তাহা আয়াত ৩৮ থেকে ৩৯। যেভাবে জিব্রাইল মানুষের রূপ ধরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে সাহাবীগণকে দ্বীনের প্রশিক্ষণ দিয়েছিলেন। মুত্তাফাক আলাইহি, মিশকাত হাদিস ২। এই ধরনের ঘটনা মুসা ও খিজিরের ক্ষেত্রে হওয়াটাও বিস্ময়কর কিছু নয়। মনে রাখাটা আবশ্যক যে লোকমান অত্যন্ত উঁচু দরের একজন জ্ঞানী মানুষ ছিলেন। তার জ্ঞানপূর্ণ উপদেশসমূহ কুরআনে বর্ণিত হয়েছে এবং তার নামে একটি সূরা নাজিল হয়েছে, কিন্তু তিনি নবী ছিলেন না। লোকমানকে আল্লাহ তাআলা যেমন বিশেষ হিকমত দান করেছিলেন, খিজিরকেও তেমন বিশেষ ইলম দান করেছিলেন। এটা বিচিত্র কিছু নয়। এবার আসুন আমাদের মূল ঘটনায় প্রবেশ করা যাক। একদিন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমিই সবার চেয়ে জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল মুসা আলাইহিস সালামের জানামতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছিলেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের উত্তর আল্লাহ তাআলা পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হল, ২ সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম তার অর্থাৎ খিদির আলাইহিস সালামের কাছে জ্ঞান লাভের প্রার্থনা করলেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং ২ সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। সেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে। সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাইহিস সালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নাড়াচাড়া করতে লাগল এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মজিজা প্রকাশ পেল, যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে গেল আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন। মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক এই ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তার সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ ১ দিন ১ রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালামের খাদেমকে বললেন, আমাদের নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনাটি মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটিই তো ছিল গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এই ব্যক্তির নাম খিদির বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হল সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসেছিলেন সে স্থানে সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বনী ইসরায়েলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরায়েলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন।
অবশেষে তারা আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল। তার নাম খিদির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি, আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। সূরা কাহাফ আয়াত 65। খিদির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই। একথা বলার পর উভয় সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল। তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিদিরকে চিনে ফেললেন এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিদির আলাইহিস সালাম কুরালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহিস সালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন, যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বলেন, মুসা আলাইহিস সালাম এর প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। অতঃপর তারা উভয়ে চলতে লাগল। পরে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন খিজির আলাইহিস সালাম তা বিদীর্ণ করে দিল। সে অর্থাৎ মুসা বলল, আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য ছিদ্র করে দিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন। সূরা কাহাফ আয়াত ৭১। সহিহ বর্ণনা অনুযায়ী ইতোমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঙ্গু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, আমি আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পানির চম্বুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সহিহ বুখারী ৪৭২৭। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিস সালাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিজির নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করেছেন। এই যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতে গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। আমার ওজোর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে কিছু খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইহিস সালাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন, যার পরে যাওয়ার মতো অবস্থা। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা তা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিস সালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করে বললেন, এ হচ্ছে সেই সব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কুরআনে এ প্রসঙ্গে এসেছে, সে অর্থাৎ খিজির বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। সূরা কাহাফ ৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিস সালাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। বুখারী ১২২, মুসলিম ২৩৮০। পবিত্র কোরআনে খিজির আলাইহিস সালামের তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্র জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত বা নষ্ট করে দেই, কেননা তাদের অপর দিকে ছিল এক বাদশাহ, যে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহাফ ৭৯। ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ। কিশোরটির পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে
সে সীমালঙ্ঘন ও কুফরের মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমরা চাইছিলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়ায় ঘনিষ্ঠতর। সূরা কাহাফ ৮০-৮১। প্রাচীর সোজা করে দেওয়ার কারণ। প্রাচীরের ব্যাপার হল, সেটি ছিল নগরের ২ জন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়া পরবেশ হয়ে ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হল তার ব্যাখ্যা। সূরা কাহাফ আয়াত ৮২। বড় জুলুম থেকে বাঁচানোর জন্য কারো উপরে ছোটখাটো জুলুম করা যায়, যেমন নৌকা ছিদ্র করা থেকে এবং বালকটিকে হত্যা করা থেকে প্রমাণিত হয়। তবে শরীয়তে মুহাম্মাদীতে এইগুলো সবই সামাজিক বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো বিষয় একমাত্র রাষ্ট্র অনুমোদিত বিচার কর্তৃপক্ষ ব্যতীত কারো জন্য অনুমোদিত নয়। ২. পিতামাতার সৎকর্মের ফল সন্তানরাও পেয়ে থাকে। যেমন সৎকর্মশীল পিতার রেখে যাওয়া গুপ্তধন তার সন্তানরা যাতে পায়, সেজন্য খিজির সাহায্য করলেন। তাছাড়া এই বিষয়েও ইঙ্গিত রয়েছে যে আলেম ও সৎকর্মশীলগণদের সন্তানদের প্রতি সকলেরই স্নেহপরায়ণ হওয়া কর্তব্য। ৩. মানুষ অনেক সময় অনেক বিষয়কে ভালো মনে করে, কিন্তু সেটি তার জন্য ক্ষতির কারণ হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো, অথচ সেটি তোমার জন্য কল্যাণকর। আবার অনেক বিষয় তোমরা ভালো মনে করো, কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুত আল্লাহই প্রকৃত অবস্থা জানেন, তোমরা জানো না। বাকারা ২/২১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য যা ফয়সালা করেন তা কেবল তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। আহমদ, হাদিস ১২৯২৯, সনদ সহি আরনাউত। ৪. অতঃপর প্রত্যেকটি মৌলিক বিষয় এখানে রয়েছে যে মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের শিহরণমূলক ঘটনাটি ছিল আগাগোড়া একটি বিশেষ প্রশিক্ষণের বহিঃপ্রকাশ। থলের মধ্যকার মাছ জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরে চলে যাওয়া যেমন সাধারণ নিয়ম বহির্ভূত কাজ, তেমনি আল্লাহ পাক কোনো ফেরেশতাকে খিজিরের রূপ ধারণ করে মুসাকে শিক্ষা দেওয়ার জন্যও পাঠিয়ে থাকতে পারেন, যাকে তিনি সাময়িকভাবে শরীয়তি ইলমের বাইরে অলৌকিক ও অতি ইন্দ্রিয় জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন, যা মুসার জ্ঞানের বাইরে ছিল। এর দ্বারা আল্লাহ মুসা আলাইহিস সালাম সহ সকল মানুষকে জ্ঞানের স্বল্পতার কথা জানিয়ে দিয়েছেন। ৫. বান্দাদের জন্য যে অহংকার নিষিদ্ধ, অত্র ঘটনায় সেটাই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়।